ইদানিং বাহিরে একটা ভ্যাপসা গরম পড়ে গিয়েছে। এই গরমে নরমালি আমরা দই খেতে পারি অথবা খেতে পারি রান্নার সঙ্গেও। আজকে আমি বানাবো দই রুই বা রুই কালিয়া। এর জন্য কিছু রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে লবণ হলুদ মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছি। আর নিয়েছি কিছু কাজু বাদাম, কাঁচামরিচ, একটু আদা। আর সাথে দিয়েছি কিছু পোস্তদানা। এগুলো সব ভালো করে বেটে নিয়েছি শিলপাটায়। এরপর ওখানেই আমি কিছুটা পেঁয়াজ একদম পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে একদম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজার সময় মাছ যাতে কড়াইয়ে লেগে না যায়, এই জন্য কড়াইয়ে কিন্তু একটু লবণ ফেলে দিলে মাছটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে ওই কড়াই আমি অ্যাড করেছি শুকনো মরিচ, তেজপাতা, সাদা এলাচ এবং গোলমরিচ। এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ পেস্টগুলো দেওয়ার পর একটু লবণ অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা লো ফ্লেমে থাকে। এরপর এই যে বাদাম আর পোস্তদানাগুলো যে বেটে নিয়েছিলাম সেখানে কিছুটা দই ফেটে নিয়ে সবগুলো একসঙ্গে মিক্সড করে দই এবং বাদাম পেস্টটা একসঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির উপর দিয়ে। এবারে শুধু নাড়াচাড়া এবং লো ফ্লেমে রেখে রান্না করার পালা। এরপরে কিছুক্ষণ পর দেখা যাবে কিন্তু তেল ছেড়ে দিবে। আর তেল ছেড়ে দিলে একটু যে জল থাকবে, শিলপাটা ধোয়া হোক আর নর্মাল জল হোক, সেই জলগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু বাদামটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, কড়াইয়ে লেগে যায়, এজন্য খুব সতর্ক থাকতে হবে। আর একবার পুড়ে গেলে কিন্তু এই রান্নার টেস্টটা খুব খারাপ হয়ে যায়। এরপর যখন বাদামটা ভালো করে রান্না করা হয়ে যাবে বা তেল ছেড়ে দিবে, তখন আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। আর এই মাছগুলো অ্যাড করার পর খুব আলতো করে নাড়তে হবে, কেননা মাছগুলো ভেঙে যেতে পারে। আর খুব ভালো করে সাবধানে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু রান্না করে নিলে আবারও তেল ছেড়ে দিলে এবার একটু ঝোলের জন্য জল দিয়েছি। সেটা গরম জল ইউজ করলে খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়ি বলকটা এসে যায়। এবার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পালা। আর শেষের দিকে গিয়ে আমি একটু জিরা গুঁড়া দিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করার পর একেবারে শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর এটাই হচ্ছে মেইন টেস্ট, এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি ঢেকে রেখেছি। মাছ কিংবা মাংস রান্নার পর ওই কড়াইয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে কালার এবং ঘ্রাণ খুবই সুন্দর আসে। এই তো এরপরেই আসলো ফাইনাল লুক। এরপর এখন আমি একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করে দিব। এই গরমে আমরা তো নর্মালি দই খেতে পারি, কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চায় না ওভাবে বাদাম কিংবা পোস্তদানা অথবা দই, ওরা কিছুই খেতে চায় না। তাই তো একটু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই পন্থা অবলম্বন করতে পারি। অথবা আমরা কোনো অনুষ্ঠানে ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারি মজাদার